আমার, বাবাজিরা আমার, কবর থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে। কবরের জীবনে যাওয়ার আগে আমার বাবা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে, আপনার সামনে চলে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়া জমিনের মধ্যে যারা নামাজ পড়বে না, যারা সত্য কথা বলবে না, যারা মায়ের খেদমত করবে না, যারা বাবার খেদমত করবে না, যারা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে না, যারা সুদ খাবে, ঘুষ খাবে, পরের হক খাবে, মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, গীবত করবে, এই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যায়, আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত বেশি, এত বেশি, একটা মেয়ে যদি 100 মানুষ 100 তরোয়াল লইয়া একটা মানুষকে আঘাত করে, 100 মানুষ 100 ছুরি দিয়া যদি একটা মানুষকে আঘাত করে, তার কষ্ট কি কম না বেশি? আল্লাহর হাবিব বলেন মৃত্যুকালীন সময়ে মরণ যন্ত্রণা 100 তলোয়ারের চাইতো আরো বেশি। মালাকুল মাউত আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির হাতের রগগুলা, পায়ের শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। বেনামাজি নাফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিধানগুলা পরিপূর্ণভাবে পালন করে না, তারা মালাকুল মাউত আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড়গুলা জোড়া ছেড়ে দিবে, শরীরের রক্তগুলা পানি হইয়া যাইবে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মরণ যন্ত্রণা তাদের চোখটা উল্টাইয়া যাবে। মানুষ মৃত্যুকালীন সময়ে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। আল্লাহর নাফরমান ব্যক্তি যারা, তাদের মৃত্যুটা এমন বের হবে। পক্ষান্তরে বন্ধু যারা আল্লাহকে মেনেছেন, আমার রাসূলকে মেনেছেন, দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছেন, একটি জবান বন্ধ রাখবেন না। সকলে জবান খুলে মহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়া জমিন থাকার জায়গা নয়। যিনি আমাকে আপনাকে ধরার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আবার একদিন তিনার হুকুমে এই ধরার জমিন থেকে অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। জবানটা খুলে বলুন না আমাদের জীবনের হায়াতের মালিককে। এই দুনিয়ার জমিন বাবা থাকার জায়গা নয়। আজকে হলো কবরবাসীদের স্মরণে মাহফিল। এই কবরের দিকে তাকিয়ে দেখেন কত মানুষ যারা এক সময় এই মাঠ দিয়ে চলাফেরা করেছেন, জলম বাজার করেছেন, মুকুন্দপুর চলাফেরা করেছেন, চতুর্দিকে তারা হাট বাজার করেছেন, জমিনের মধ্যে বিচরণ করেছেন। আজকে পুকুর পার বাঁশ জারের নিচে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে তারা অন্ধকার কবর দেশে শায়িত আছেন। তারা সুখে আছে না দুঃখে আছে সেই খবর নেওয়ার দুনিয়ার জমিনের মধ্যে কোনো সিস্টেম নাই। বাবা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, বাবার সম্পদের বন্টন নিয়ে ছেলেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, যেই মা কষ্ট করে আমাকে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, যেই বাবা নিজের পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছেন, খাবারের জন্য তিনি চিৎকার করেছেন, কিন্তু পকেটে টাকা থাকার সত্ত্বেও খাবার খায় নাই। চিন্তা করেছেন আমি বাবা যদি খেয়ে ফেলি আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে গো বাবা, কবরের জিন্দেগির মধ্যে ভালো আছে না খারাপ আছে এই খবর নেওয়ার কোনো দুনিয়ার জমিনের মধ্যে সিস্টেম নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি কারো বাড়ির মধ্যে আগুন লেগে যায়, শত শত মানুষ আছে আগুনটাকে নিবানোর জন্য, কিন্তু কবরের জিন্দেগির মধ্যে কোনো মানুষ যদি জাহান্নামের দাউ দাউ করা আগুনের মধ্যে বসবাস করে, সেই খবর নেওয়ার দুনিয়ার জমিনের মধ্যে কোনো আপনজন নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবারা, বন্ধুরা, একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যতক্ষণ তার ভিতরে রূহ আছে,
ততক্ষণ সমাজের মধ্যে, গ্রামের মধ্যে তার দাম আছে। ভিতর থেকে যখন রুহটা বের হয়ে যায় তখন সমাজের মধ্যে, গ্রামের মধ্যে তার আর কোনো দাম নাই। কবরে জিন্দিগির মধ্যে বাবা মৃত্যুবরণ করে যেই লোকটা অন্ধকার কবর দেশের যাত্রী হয়ে যায়, ও আমার পদ্মানুসীন মা, এই দুনিয়ার জমিনটা আপনি মায়ের জন্য চিরস্থায়ী নয়, দুনিয়ার জমিনটা হচ্ছে ক্ষণস্থায়ী। একটা মানুষ যেদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে অন্ধকার কবর দেশে চলে যায়, কবরের যাত্রী হয়ে যায়, 3 দিনের মাথায় সর্বপ্রথম তার নাকটা পচে যায়। এই নাকে পচে যাওয়ার জায়গা দিয়ে অসংখ্য কোটি কোটি পোকামাকড় বের হয়ে যায়। আপনার শরীরটাকে পোকামাকড় খাওয়া শুরু করে দিবে, শরীরের চামড়াগুলা সবগুলা পোকামাকড় খেয়ে ফেলবে। 6 দিনের মাথায় আপনার হাতের নখগুলা পড়ে যাবে। এ আমার বন্ধু, ও বাতাবাড়িয়া গ্রামের আমার মুরব্বী বাবা, 6 দিনের মাথায় আপনার হাতের নখগুলা পড়ে যাবে, মাথার চুল গুলা পরে যাবে। এই কবরের জিন্দিগির মধ্যে আপনার নিতর দেহটা পরে থাকবে। সন্তান হাট করবে, বাজার করবে, ফ্যামিলির মধ্যে সবার খাবার দাবার সব কিছু সুন্দরভাবে চলবে। এজন্য আমার বাবা একটু জবানটা খুলে দিয়ে বলবেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার, তোমার দেশে যায় কত আশিকান। এ অদম পরে আছি বাংলার তান, তোমার দেশে যায় কত আশিকান। এ অদম পরে আছি বাংলার তান, যেতে পারলাম না দেশেতে তোমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। আমার বাবারা, বন্ধুরা, এই কবর দুনিয়ার জমিনের মধ্যে যত শাস্তি আছে গো, সমস্ত শাস্তি যদি একত্রিত করা হয়, কবরের শাস্তির কিঞ্চিত পরিমাণের সমতুল্য হবে না। দুনিয়ার জমিনের মধ্যে যে আগুন, এই আগুনের কয়লা কোন মানুষ হাতের তালুর মধ্যে রাখতে পারে না, কিন্তু কবরের মধ্যে যে আগুন দাউ দাউ করে জ্বলবে বন্ধু, ওই আগুনকে আমার আল্লাহ পাক 3000 বছর তাপ দিবে। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। কবরের আগুন 3000 বছর আমার আল্লাহ তাপ দিবে। না জানি কার বাবা, যেই বাবা রৌদ্রে পরে বৃষ্টিতে ভিজে এখনো যদি রোডে গাড়ে তাকান দেখতে পারবেন, রাত্রে 1টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়। কার জানি বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে শীতের রজনীর মধ্যে গাড়িটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই বাবা কবরের মধ্যে দাউ দাউ করে কার জানি অন্ধকার কবর দেশে চল চল জ্বলতেছে। এই বাবার কথা স্মরণ করে এই মাহফিলের মধ্যে
মধ্যে বসে যদি বাবা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যদি বাবার জন্য স্মরণ করে, মায়ের জন্য স্মরণ করে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আপনি কাঁদতে পারেন। আমার আল্লাহর হাবিব রাসূল আরবি দু জাহানের বাদশা নবী বলেন, বাবার জন্য সন্তানের কান্নার চোখ থেকে পানি বের হয়ে নাকের আয়গায় আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক সন্তানের উসিলায় বাবার কবরকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন আধার ঘরের তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরে, তুমি মোদের পারের তরে, তুমি নিদানে তরানে ওয়ালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, এ আমার বাবা কবরের মধ্যে চলে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 নম্বর পারায় সূরাত আবাসার মধ্যে জানিয়ে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, ওই দিন কবরের জিন্দেগীর মধ্যে তার ভাই তার কোনো আপন হবে না, তার মা তার কোনো দিন আপন হবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের যিনি কোনো কষ্ট সহ্য করতে পারে না, তিনি হচ্ছেন তোমার এবং আমার মা। কিন্তু কবর এমন ডেঞ্জারের জায়গা, যেই জায়গার মধ্যে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আপনজন কেউ কাউকে চিনবে না, ওই জায়গাটার নাম হচ্ছে কবর। এই কবরে যাওয়ার আগে যদি বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে সবার সঙ্গে ভালো আচরণ করতে পারো, নরম তবিয়তে তুমি চলাফেরা করতে পারো, অহংকার ছাড়া যদি তুমি চলাফেরা করতে পারো, যদি তুমি সুদ না খাও, যদি তুমি গোশ না খাও, নামাজটাকে যদি তুমি সুন্দরভাবে আদায় করতে পারো, মা এবং বাবার যদি তুমি প্রাণ ভর করে খেদমত করতে পারো, আল্লাহর বিধান পাশাপাশি নবী পাকের মোহাব্বত কলিজার মধ্যে ধারণ করে, আল্লাহর বিধান পালন করে, রাসূলের উপর যদি হামেশা দুরূদ শরীফ সালাতু সালাম পড়তে পারো, এই কবরের মধ্যে তুমি যাইতে দেরি হবে, আমার আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও,
মাফ করে দাও। আমাদের ক্ষমা করার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জত সম্মানের মালিক কে? আমাদের নামাজের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্না সলাতি, নিশ্চয় তাদের নামাজ, ওয়া নুসুকি, তাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, তাদের জীবন, ওয়া মামাতি, তাদের মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই মহান মালিকের, যিনি না চাইতে আমাকে আপনাকে এই ধরার জমিনের মধ্যে পাঠিয়েছেন। জবান খুলে বলুন না তিনি কে? এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা আসার জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করি নাই, আপনি করেন নাই। মোবাইল চালান, একদিন 2 দিন 3 দিন পর মোবাইলকে চার্জ দিতে হয়। লাইট ব্যবহার করেন, একদিন 2 দিন 3 দিনের পর লাইটকে চার্জ দিতে হয়। কিন্তু মহান মালিক মোহাব্বত করে, ভালোবাসে, দয়া করে আমাদেরকে যেই দুটো চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে মায়ের পেট থেকে আসার পর থেকে শুরু করে যতদিন এই ধরার জমিনের মধ্যে আপনি ছিলেন, এই চক্ষু দিয়ে নেয়ামত রাজিকে দেখার সুব্যবস্থা যিনি করে দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, কবর থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে। কবরের জীবনে যাওয়ার আগে আমার বাবা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে, আপনার সামনে চলে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়া জমিনের মধ্যে যারা নামাজ পড়বে না, যারা সত্য কথা বলবে না, যারা মায়ের খেদমত করবে না, যারা বাবার খেদমত করবে না, যারা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে না, যারা সুদ খাবে, ঘুষ খাবে, পরের হক খাবে, মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, গীবত করবে, এই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যায়, আমার নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত বেশি, এত বেশি, একটা মেয়ে যদি 100 মানুষ 100 তরোয়াল লইয়া একটা মানুষকে আঘাত করে, 100 মানুষ 100 ছুরি দিয়া যদি একটা মানুষকে আঘাত করে, তার কষ্ট কি কম না বেশি? আল্লাহর হাবিব বলেন মৃত্যুকালীন সময়ে মরণ যন্ত্রণা 100 তলোয়ারের চাইতো আরো বেশি। মালাকুল মাউত আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির হাতের রগগুলা, পায়ের শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। বেনামাজি নাফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিধানগুলা পরিপূর্ণভাবে পালন করে না, তারা মালাকুল মাউত আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড়গুলা জোড়া ছেড়ে দিবে, শরীরের রক্তগুলা পানি হইয়া যাইবে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মরণ যন্ত্রণা তাদের চোখটা উল্টাইয়া যাবে। মানুষ মৃত্যুকালীন সময়ে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। আল্লাহর নাফরমান ব্যক্তি যারা, তাদের মৃত্যুটা এমন ভাবে বের হবে। প্রক্ষান্তরে বন্ধু যারা আল্লাহকে মেনেছেন, আমার রাসূলকে মেনেছেন, দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছেন, আমার নবী পাক বলেন উম্মত, যেদিন মালাকুল মাউত আজরাইল তোমার সামনে তোমার রূহটা নেওয়ার জন্য হাজির হবে, আমি মদিনার রাসূল আমার নূরানি সুরুতটা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। ও আমার উম্মত, তুমি আমায় মদিনার রাসূলের নূরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকবা। কতক্ষণে আজরাইল তোমার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়েছে, মৃত্যুকালীন সময়ে যারা পরিমাণ টের পাইবা না। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই মরণকালে রাসূলকে দেখতে চাই কি চাই না? আল্লাহর নবী বলেন
মরণের থাবা যখন তোমাকে দিবে, তুমি যদি আমাকে ভালোবাসো, কাকে? রসুলকে। যদি আল্লাহকে ভালোবাসো, মৃত্যুকালীন সময়ে আজরাইল তোমাকে থাবা মারবে রুহটা নেওয়ার জন্য, এইদিকে আমি মদিনা রসুল নূরানি সুরত মোবারক নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। তুমি আমি মদিনা রসুলের চেহারা মোবারক দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে রফিকি আলার দরবারে চলে আসবা। মৃত্যুকালীন সময়ে কিঞ্চিত পরিমাণ তুমি কষ্ট অনুভব করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রসুলকে দেখলে মরণ কষ্ট দূর হয়ে যায়, মরণকালে দুই নয়ন ভরে সেই নবী পাকের চেহারা মোবারক আমরা দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? রসুলকে মরণকালীন সময়ে দেখতে হলে নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক সকলকে নামাজকে পরিপূর্ণভাবে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মৃত্যুবরণ করে ফেললেন। আপনি চিন্তা করেন, আপনাকে ছাড়া সমাজ চলে না, আপনাকে ছাড়া সংসার চলে না। আপনি চিন্তা করেন, আমি যদি বাজার না করি আমার সন্তানগুলা কি খাবে, আমার সংসারটা শেষ হয়ে যাবে। এই কথা চিন্তা করেন আপনি। কিন্তু আপনার ভিতর থেকে রুহটা যখন বের হয়ে যাবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান বলবেন লাশকে আর বেশিক্ষণ রাখা যাবে না, আপনার স্ত্রী বলবেন লাশকে আর বেশিক্ষণ রাখা যাবে না, আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু বলবেন লাশকে আর বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ যদি লাশ থাকে তাহলে লাশের গা থেকে গন্ধ বের হয়ে যাবে। আপনি তো ছেলের জন্য সব করেছেন, আজকে ছেলে বলে আপনার লাশ দুনিয়ার জমিনের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। আপনি তো মেয়ের জন্য সব করেছেন, আজকে মেয়ে বলেন আপনার ভিতর থেকে রুহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে বাবার লাশকে বেশিক্ষণ সময় দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না। এমনি ভাবে আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার আপনজন সবাই বলবেন লাশকে আর বেশিক্ষণ সময় দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না। আপনার রুহটা কেঁদে 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 ওই দিন বলবে, হে আমার সন্তান, কত কষ্ট করে আমি বাড়িটা তৈরি করেছি, আর কিছুক্ষণ সময় আমাকে এই ঘরের মধ্যে থাকতে দাও। আপনার লাশটা ঘরের মধ্যে রাখবে না, ঘর থেকে বের করে উঠানের মধ্যে নিয়ে আসবে। আবার আপনি সন্তানের কাছে বলবেন, এই দুনিয়ার জমিন থেকে আমি কিয়ামত পর্যন্ত আর আসবো না, চলে যাইতেছি, আর কিছুক্ষণ সময় তোমরা আমাকে তোমাদের সঙ্গে থাকতে দাও, আমি আর কিছুক্ষণ সময় তোমাদের সঙ্গে থাকতে চাই। বন্ধুরা আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এইভাবে আপনার রুহটা আপনার সন্তানের কাছে বলবে আর কিছুক্ষণ সময় থাকতে চায়। কিন্তু নিষ্ঠুর সন্তান বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবাকে বেশিক্ষণ রাখা যাবে না, যদি রাখে তাহলে লাশের গা থেকে গন্ধ চলে আসবে। যে স্ত্রীর সঙ্গে আপনি 40 বছর ঘর সংসার করেছেন বন্ধু, আপনার ভিতর থেকে যদি রুহটা বের হয়ে যায়, ওই রাত্রটা যদি আপনার স্ত্রীকে বলা হয় আপনার লাশের সঙ্গে থাকার জন্য, আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকবে না। যে সন্তানের জন্য আপনার হাতের চামড়াগুলাকে আপনি মোটা করে দিয়েছেন কাজ করতে করতে, রোজে পুরে আপনার পিঠের চামড়াটা আপনি ক্ষয় করে ফেলেছেন, পা গুলা সব শেষ করে দিয়েছেন ছেলের জন্য। ছেলেকে যদি বলা হয় তোমার বাবা এই দুনিয়ার জমিন থেকে যদি চলে যায়, আর কোনোদিন তোমাদের ঘরের মধ্যে থাকার জন্য আসবে না, একটা রাত্র তুমি তোমার বাবার সঙ্গে ঘরটার মধ্যে থাকো, ছেলেও তোমার সঙ্গে থাকতে রাজি হবে না, মেয়ে থাকতে রাজি হবে না, স্ত্রী থাকতে রাজি হবে না, ভাই বন্ধু থাকতে তোমার সঙ্গে রাজি হবে না। এই দুনিয়া কার জন্য কি করেছেন বাবা? মৃত্যুবরণ দুই চোখ বন্ধ করেন, দেখবেন সব মানুষগুলো আপনার পর হয়ে যাবে। কবর থেকে শুরু করে হাসর মিজান ফুলসেরাত পার করে যিনি আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছবা, যেমনি ভাবে উতরাইয়া জমিনের মধ্যে পড়ে, এমনি ভাবে মানুষের মাথার মগজগুলা ছিটাইয়া ছিটাইয়া জমিনের মধ্যে পড়বে। মানুষ নিজেরা নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবে, কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে নাভি পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে বুক পর্যন্ত, কারো ঘাম হয়ে যাবে কাঁধ পর্যন্ত। নিচের জমিনটাকে আমার আল্লাহ পাক তামার করে দিবেন। বন্ধুরা আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নামন মানুষ নিজেরা নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবো, কিন্তু আশ্রয় নেওয়ার জন্য কোনো আশ্রয় দাদা থাকবে না। আপনি যদি নামাজি হন রে বাবা, কবরের জিন্দিগির মধ্যে, যে কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, আলো নাই, বন্ধু নাই, মা বাবার সন্তান আদি আত্মীয় স্বজন কেউ নাই, এই দুনিয়া জমিনের মধ্যে মানুষ হাসরের ময়দানে আদম নবীর কাছে যাইয়া বলবে আমাকে একটু সাহায্য করেন, আমরা তো আপনার
আপনার সন্তান এই 12 সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আদম নবী বলবেন, আজকে এই হাসরের ময়দানে তোমাদের জন্য আমি কোনো কিছুই করতে পারবো না। মুসা নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। ঈসা নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। দাউদ নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। সুলাইমান নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। ঈসা নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। লূত নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। শীষ নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। ইয়াকুব নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। ইউসুফ নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। দাউদ নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। ইব্রাহিম নবী বলবেন, তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। ওই হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল মতান্তরে 2 লক্ষ আম্বিয়া কেরাম নবী রাসূল যারা দুনিয়া জমিনের মধ্যে এসেছেন, সবাই বলবেন, তোমাদের জন্য আমরা কোনো কিছু করতে পারবো না। আমরা নিজেদের জন্য আল্লাহর দরবারে আজকে কাঁদতেছি, আমরা তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। কিন্তু মন ঈসা রুহুল্লাহ বলবেন, তোমরা ওই দিকে যে একটা নূরের সিংহাসন দেখা যায়, ওই নূরের সিংহাসনের কাছে তোমরা চলে যাও। ওইখানের মধ্যে যাইয়া দেখবা একজন নূরের মানুষ তার কপাল মোবারকটা জমিনের মধ্যে লাগাইয়া কি যেন বলে বলে কান্নাকাটি করতেছে। তোমরা ওনার কাছে চলে যাও, উনি তোমাদের জন্য আজকে হাসরের ময়দানে আল্লাহর কাছে শাফায়াত করবে। মানুষগুলা দৌড়াইয়া ওই নূরের সিংহাসনের কাছে যাইয়া দেখবো একজন নবী, জিনের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তার সের মোবারকটা জমিনের মধ্যে লাগাইয়া কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমরা যখন যাইয়া নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 12 সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কেউ আমাদের জন্য কোনো কিছু করার নাই। আমার নবী বলবেন, উম্মত, এতক্ষণ পর্যন্ত তোমরা কোথায় ছিলে? আমি তো নবী আমার সের মোবারক জমিনের মধ্যে লাগাইয়া সেজদা দিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্দিছে। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বলি, আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দাও, আমি আমার উম্মত গুলাকে লইয়া জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি। সবাই রাসূলকে ভালোবাসেন কিনা? রাসূল ছাড়া কবর, হাসর, ফুলসিরাত, মিজানে কোনো উপায় আছে? যদি সবাই ভালোবাসেন তাহলে একটু বলেন, রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করে। মায় তো হাসরের ময়দানে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত তো হাসরের ময়দানে আপনাকে খুঁজবে, তো আপনাকে কোথায় খুঁজবে, কোথায় আপনাকে তালাশ করবে? আমার মদিনার রাসূল বলেন, সর্বপ্রথম আমার উম্মত আমাকে ফুলসিরাতের কিনারা তালাশ করবে, সেখানে আমি আমার উম্মতকে তরানোর জন্য মদিনার রাসূল দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন না সুবহান। রাসূল ছাড়া ওই দিন কোনো উপায় আছে? এই জোরে বলুন না আছে? তো সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ফুলসিরাতের কিনারা আপনাকে না পাই
তাহলে আমরা আপনাকে কোথায় খোঁজ করব? 12 সূর্যের তাপ তো আমরা সহ্য করতে পারবো না, নিচের জমিনটা তামার থাকবে। আমার প্রিয় নবী বলেন, যদি ফুলসেরাদের কিনারে আমাকে তোমরা না পাও, তাহলে ইনদাল মিজান, মিজানের পাল্লার কিনারে আমাকে তোমরা তালাশ করবা। উম্মতকে তরানোর জন্য আমি মদিনা রাসূল মিজানের কিনারে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনাকে ফুলসেরাদের কিনারার মধ্যে না পাই, মিজানের কিনারার মধ্যে যদি আপনাকে না পাই, তাহলে আমরা আশ্রয়ের জন্য, শান্তির জন্য, এই আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য কোথায় আপনাকে তালাশ করব? আমার মদিনা রাসূল বলেন, ইনদাল হাউদি, আমাকে হাউজে কাউসারের কিনারার মধ্যে তোমরা তালাশ করবা। আমার যে উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ভয়ের পাশাপাশি আমার মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে দুনিয়ার আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করেছে, আমি মদিনা রাসূল ওই দিন তাদেরকে আমার হাউজ থেকে হাউজে কাউসার পান করাইয়া জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সবাই আপনার জন্য বসে আছে। হুজুর যেহেতু চলে আসছে, হুজুর আমাদের এলাকার মেহমান, হুজুরকে মেহমান হিসাবে সম্মান করে এটা আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং আকাশের অবস্থাও বেশি ভালো না, আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে হুজুরের আলোচনা এখন করবে। সেই আলোচনা শোনার জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।